अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल हल यस्तविल लज़ीना यअलमूना वल लज़ीना ला यअलमून इन्नमा यतज़क्करु उलुल अलबाब। व क़ाला अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन सलका तरीक़न यल्तमिसु फ़ीहि इल्मन सहलल्लाहु लहू बिही तरीक़न इलल जन्नह औ कमा क़ाल अलैहि वस्सलातु वस्सलाम। अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे लक्ष्य करे शुक्र व सुजूद जे महान रब्बुल आलमीन आजकेर এই ফজলুল কওমি মাদ্রাসার অভিভাবক সম্মেলনে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই ফজলুল কওমি মাদ্রাসার অভিভাবক সম্মেলনে উপস্থিত আছেন এই গাংনীর কৃত সন্তান প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, উপস্থিত আছেন জেলা মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি মাওলানা হাসানুজ্জামান সাহেব, আরও অনেকেই উপস্থিত আছেন। আসলে অভিভাবক সম্মেলন এটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের সাথে আর আমাদের সাথে একটা মুজাকারা করা, মত বিনিময় করা, আমাদের কিছু ভুল থাকলে সেগুলা ধরিয়ে দেওয়া, আপনাদেরকে আমাদের কিছু নসিহত করা, কিছু কথা বলা। তো অনেকেই অনেক ধরনের কথা বলেছেন অভিভাবকদের মধ্য থেকে, আসলে এগুলো বলার দরকার। এই বিষয়গুলো যদি আমাদেরকে অবহিত না করেন, আমাদের না জানান, তাহলে আমরা কেমনে করে জানব? তো আসুন, আপনারা যারা আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাইছেন লেখাপড়া করার জন্য, আমি আপনাদের প্রশ্ন করি যে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ না নফল? কথা বলেন, প্রত্যেকেই বলেন। দরকার না অদরকার? প্রত্যেকেরই দরকার। দ্বীনে ইলম শিক্ষা করা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপরে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। শিক্ষা প্রথমত দুই প্রকার। এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় কোরআনের শিক্ষা, ওহীর শিক্ষা। আর এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় জাগতিক শিক্ষা, বৈষয়িক শিক্ষা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, প্রথমত মৌলিকভাবে সেইগুলো দুই প্রকার। এক প্রকারের প্রাণীকুলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এ দুনিয়ায় শুধু মানুষের কল্যাণে আসবে, তাদের জন্য সুখ আর শান্তি রিজার্ভ করা হয়েছে। এই ক্ষণস্থায়ী জিন্দেগি দুনিয়াতে তাদের সুখ আর শান্তি রিজার্ভ করা হয়েছে। তারা হলো শুকুর, কুকুর, শৃগাল, বিড়াল। এই জন্যই তো আপনারা অনেক ফতোয়া জীবনে শুনেছেন, অনেক মুফতির মুখ থেকে ফতোয়া শুনেছেন। এই ফতোয়া কি আপনারা কোনোদিন শুনেছেন যে বিড়াল নিজ মালিকের দুধ চুরি করে খাওয়া বিড়ালের জন্য হারাম, অন্য মালিকের দুধ চুরি করে খাওয়া বিড়ালের জন্য হালাল? এই ফতোয়া শুনেছেন? এই ফতোয়া কি কোনোদিন শুনেছেন যে শৃগাল রাতের বেলায় মুরগি চুরি করে খাওয়া শিয়ালের জন্য হালাল, কিন্তু দিনের বেলায় শিয়ালের জন্য মুরগি চুরি করে খাওয়া হারাম? এই ফতোয়া কোনোদিন শুনেছেন? শোনেন নাই। কেন শোনেন নাই? কারণ শুকুর, কুকুর, শৃগাল, বিড়াল যত প্রাণীকুল আছে এগুলাকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার সুখ আর শান্তির জন্য। পক্ষান্তরে মানুষ এই জন্য কুকুর, শুকুর ও যখন ইচ্ছা তখন ঘুমাইতে পারবে, যেদিকে খুশি সেদিকে যাইতে পারবে, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করতে পারবে, যখন খুশি তখন খাইতে পারবে, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করতে পারবে। পক্ষান্তরে মানুষ যখন খুশি তখন খাইতে পারবে না, যেদিকে খুশি সেদিকে যাইতে পারবে না, যার সাথে খুশি তার সাথে কথা বলতে পারবে না, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এই থিওরি যারা মানতে রাজি নয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে মানুষ বলতে রাজি নয়। এজন্য প্রত্যেকটি শিক্ষার একটা টার্গেট আছে। দুনিয়াতে যারা শিক্ষা অর্জন করে তাদের টার্গেট হলো দুনিয়ার সুখ আর শান্তি, ভোগবিলাস নিশ্চিত করা। কথা কোন ঠিক কিনা? পক্ষান্তরে যারা কোরআনের শিক্ষা অর্জন করে এদেরও টার্গেট আছে। তাদের টার্গেট হলো চিরস্থায়ী জিন্দেগিতে কিভাবে আমি তো ইলম শিক্ষা করবই, আমার পাশাপাশি আমি হাফেজে কোরআন হয়ে কিভাবে আমি 10 জন যাদের জাহান্নাম ওয়াজিব হয়েছে এমন 10 জনকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো, এই টার্গেট নিয়ে তার শিক্ষা গ্রহণ করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা শিক্ষার একটা টার্গেট আছে। আপনারা যারা মাদ্রাসায় দিয়েছেন, আপনারা চাইলে আজকে আপনাদের সন্তানদেরকে
স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতে পারতেন, বড় বড় বৈজ্ঞানিক হতো, দার্শনিক হতো, ইঞ্জিনিয়ার হতো, কিন্তু আপনারা তা করেন নাই। কেন করেন নাই? কারণ আপনাদের উদ্দেশ্য যে আমরা কোটি কোটি টাকা চাই না, ছেলের কামাই আমরা খেতে চাই না, আমি মরে গেলে আমার ছেলে যেন আমার জানাজাটা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারে। এই জন্যই প্রত্যেকটা অভিভাবক আজকে তার সন্তানদেরকে এই উদ্দেশ্যেই মাদ্রাসায় পড়ায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার উদারত আহ্বান, আপনারা মাদ্রাসায় দিয়েছেন আপনাদের সন্তানদেরকে, আপনারা শুধু মনে করতেন যে সন্তান ছেড়ে দিলাম আর আমার কোনো দায়িত্ব নয়। না, এমনটি করলে হবে না। উস্তাদ আজকে একটা ছাত্ররে একটু পড়া হয় নাই বা বেয়াদবি করছে, একটা মারছে বা একটু বকা দিছে, আপনার ছেলে আপনার কাছে যেয়ে বলছে যে আমার উস্তাদ বকা দিছে বা মারছে, আপনি আপনার ছাত্রের কথা শুনে উস্তাদের বিচার করতে আসবেন, খোদার কসম আপনি লিখে রাখেন ওই ছেলে আপনার জিন্দেগিতেও ভালো আলেম হবে না কোনোদিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য উস্তাদকে কষ্ট না দেওয়া, বাবা মাকে কষ্ট না দেওয়া। এত কষ্ট করে আমার যে উস্তাদগুলো আছে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকে তারা আপনাদের সন্তানদেরকে শুধু যে একজন আলেম হবে, একজন সন্তান আলেম হবে, আর এই সন্তানের কারণে আমরা সকলেই নাজাত পেও, এই উদ্দেশ্য নিয়ে প্রত্যেকটা শিক্ষক এখানে দিনই শিক্ষা দিচ্ছে। তা না হলে এখন প্রত্যেকজন শিক্ষক এখন প্রতিদিন 500 টাকা করে ইনকাম করা কোনো বিষয় নয়, মাসে তাও 15,000 টাকা আসে। অল্প সামান্য তাদেরকে এরকম অল্প কিছু হাদিয়া দিয়ে তারা এরকমভাবে দিনের খেদমত করতেছে। আর শিক্ষা, আমরা একটা কথা বলে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আসলেই কথাটা ঠিক। দেয়ালে পত্রিকায় প্রত্যেকটি জায়গায় লেখা থাকে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরাও জানি। কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষা তাসলিমার মতো নাস্তিকাকে তৈরি করে, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা ঐশীর মতো মানুষকে তৈরি করে, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা রাজীবের মতো ব্লগারকে তৈরি করে, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা রাশেদ খান মেননের মতো মানুষ তৈরি করে, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে শিক্ষা দেয় না, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা উস্তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে শিক্ষা দেয় না, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। খোদার কসম করে বলি, ভাঙ্গা কুয়ে ঘর কওমি মাদ্রাসায় যে শিক্ষা দেয়, ওই শিক্ষাই কেবল জাতির মেরুদণ্ড হতে পারে। কথা কোন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আমাদের কাছে আসে। আপনারা প্রত্যেকেই জানে, গত 7-8 বছর আগের কথা, এদেশের একজন পুলিশ কর্মকর্তা মেয়ে, তার নাম ছিল ঐশী। এই ঐশী কী করত? তার হাত খরচের জন্য তার বাবার কাছ থেকে প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা তার হাত খরচ লাগত। কোনো এক কারণবশত এই ঐশী তার পিতামাতাকে, নিজের দাদারা নিজ হাতে তার পিতামাতাকে হত্যা করল। এখন এই ঐশীকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য জেলখানার ভিতরে ভরে ধার্মিক শিক্ষক নিয়োগ দিয়ে তারে প্রতিদিন কোরআন শিক্ষা দেওয়া হতো। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঐশী যে শিক্ষা গ্রহণ করেছে, ঐশীকে জাগতিক শিক্ষায় এক্সপার্ট করে গড়ে তোলার জন্য ঢাকা শহরের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। ঐশীকে জাগতিক বিদ্যায় এক্সপার্ট করে গড়ে তোলার জন্য বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। সেই জাগতিক বিদ্যা ঐশীর জীবন পরিবর্তন করতে পারে নাই। ঐশী সেই জাগতিক বিদ্যা শিখে কুলাঙ্গারে রূপান্তরিত হয়ে বাংলাদেশের ইতিহাস কলঙ্কিত করেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। আলহামদুলিল্লাহ, আপনারা দিচ্ছেন আপনাদের ছাত্রদেরকে, আপনারা সব সময় খোঁজ নেবেন, আমাদেরকে বলবেন, আমরা আপনাদের ছাত্রদেরকে মানুষ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি কোনো শিক্ষক কোনো ধরনের বকাঝকা বা কোনো যদি বেদাঘাত করেও ফেলে, এরপরেও সর্বপ্রথম আমারে এসে জানাবেন। তা না হলে যে উস্তাদ আপনার ছেলেরে মারছে, ওই উস্তাদরে আপনি জানাবেন। এটা না করে আপনারা যে দলবল নিয়ে মাদ্রাসায় আসেন উস্তাদের বিচার করতে, খবরদার এটা করেন না। হালাক হয়ে যাবে আপনার ছেলে, ধ্বংস হয়ে যাবে আপনার ছেলে, কোনোদিন মানুষ হতে পারবে না, এটা করেন না। এজন্য প্রত্যেকটি অভিভাবকের কাছে আমার অনুরোধ, আর আপনারা যেগুলো শুনতেছেন যে লেখাপড়া হয় না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কথা আছে না? যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, পড়াশোনা হয় কি না হয়
এসে আজকে পুরস্কারের মাধ্যমে রেজাল্টের মাধ্যমে বুঝতে পারবেন যে আমার ছেলে পড়াশোনা হয় কি হয় না। কিডা কি কথা বললো উদ্ভাত কথায় কোনো দিন কান দিবেন না, শোনা কথায় কোনো দিন কান দিবেন না, যাচাই করবেন, আসবেন, খোঁজখবর নেবেন। আর আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের মাদ্রাসা, আপনারা আসবেন, মত বিনিময় করবেন, আমাদের সাথে সাক্ষাৎ করবেন। এই যে আজকে অভিভাবক সম্মেলন দিয়েছি, আজকে প্রত্যেকটি অভিভাবকের এখানে আসার উপস্থিত হওয়ার কথা ছিল। আসলে আমার আরও খুশি হতাম। আলহামদুলিল্লাহ অনেকেই এসেছেন। আমার প্রত্যেকের এরকমভাবে আন্তরিক ও শুভেচ্ছা মোবারক প্রত্যেকের ওপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি এলেম শিক্ষা করার জন্য এরকমভাবে অভিভাবক যারা আছে আল্লাহ তাআলা প্রত্যেকটি অভিভাবককে যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।